20 বছর থেকে আছি। 30 ঘর আছে, 29 ঘর সব চলে গেছে। এখন মাত্র আমার ঘরটা পড়ে গেছে, ঝাঁঝরা হয়ে গেছে। বর্ষাত খুব কষ্ট হয় থাকি। গরিব মানুষ, আমাদের এখানে জায়গা নাই, কিছু নাই। আমরা ছিলাম, এখানে আসছি। যাদের ঘর বাড়ি আছে ওরা বাগান পাড়ায় চলে গেছে, ছাদনি পাড়ায় চলে গেছে। এখানে থাকার পরে নাই, ওখানে ঘর পাইছে, সরকারি ঘর, ওখানে থাকে। আমরা কয়েকজন আইসি এখানে, গরিব বিধায় দেখে আমাদের কিছু নাই দেখে এখানে থাকি, বসবাস করি। 12 থেকে 13 বছর থাকলাম আর কি। থাকার পর আমার বাবা যখন মারা যান এই জায়গাতে, তাহলে আমার মা একা হয়। এই কারণে আমরা আবার ওইখান থেকে ফেরত আসলাম। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। আসার পর এই তো বসবাস করে আসে আর কি। এটাই তারপরে হচ্ছে মনে করো এই জায়গাটা আমার নয়, তারপরে মানে এই বাগনাপত্র সম্পূর্ণ হয়ে গেছে, খালি কবরা হয়নি, এটাই আর কি। এখানে আজ থেকে 20 বছর আগে ওই সময় এই আশ্রয় প্রকল্পটা হয়। আদিবাসীদের অবশ্য তাদের যে পুরাতন বাড়িঘর আছে সেটা রাজকীয় বাড়িঘর আছে, কিন্তু তা থাকা সত্ত্বেও তারা মনে করছে যে এখানে গেলে না জানি অনেক কিছু পেয়ে যাব। এখানে তারা আশ্রয় নিল। আশ্রয় নিবার পর যখন দেখলো 10 বছর থাকার পরে যখন দেখলো যে এখানে আর কিছু পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র ঘর পাহারা দেওয়া হচ্ছে, কাজকর্ম তো দূরে দূরে যাওয়া লাগতেছে। তো এই মতো অবস্থা যখনই তাদের আজ হয়ে গেল, তখন তারা আস্তে আস্তে এখান থেকে কেটে পড়া শুরু করলো। সব ঘরই চলে গেছে। এখন এই যে তাদের মধ্যে সবচেয়ে নিরীহ যে 2-3টা ঘর, এরাই শুধুমাত্র এখন বাস করতেছে। এখানে 3টা ব্রাকে 3/30টা পরিবারকে থাকার জন্য বন্দোবস্ত করে দেওয়া হয়। বর্তমানে এখান থেকে প্রায় অনেকেই চলে গেছে। 5 থেকে 6টা পরিবার এখানে বসবাস করতেছে। এখানে যে ঘরগুলা, যে লোকগুলা চলে গেছে, যাওয়ার পর থেকে এই ঘরগুলোকে দেখভাল না করার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। টিন টুন মনে করেন অনেক সময় দেখা যাচ্ছে রাতের অন্ধকারে কেউ কেউ নিয়েও যাচ্ছে, চুরি হওয়া যায়। আবাসন প্রকল্পের 30টা ঘরের বিষয়ে আমি আজকেই জানতে পারলাম। আমরা আবাসন প্রকল্পটি পরিদর্শন করব। আমি এসিল্যান থাকবেন আমার সাথে। আমরা যে পরিদর্শন করে যেভাবে ভালো হয়, যেভাবে সুবিধা হয়, আমরা এর বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেব।